চলো বন্ধুরা এইরকম একটা ফাইনাল দুধ পিঠা করে আমি দেখাই। দেখো কত সুন্দর, ঠিক এইরকমই আমি বানিয়ে দেখাবো, দেখতে থাকো। দেখো আমি চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি, এখানে সেদ্ধ চাল আর আতপ চাল ভেজানো ছিল, সেটাকে আমি মেশিনে ঘুরিয়ে ঠিক এইরকম গোলাটা করে নেবে। দারুণ কিন্তু পিঠা হবে। দেখো খোলা বসিয়ে দিয়েছি এবং খোলাটাকে আমি একটু বেগুনের বোটা দিয়ে আমি তেল মাখিয়ে দিয়েছি। দেখো খোলাটা গরম হয়ে গেছে, এবারে আমি দেখো পিঠাটা ভাজবো। খুব সুন্দর কিন্তু হয় ফ্রেন্ড, আমার মতো করে একবার তোমরা ভেজে দেখো। বেশ গ্যাসেই কিন্তু করছি এটা, আমি কোনো উনান টুনান নিয়ে আমাদের গ্যাসের মধ্যেই করছি। দেখো সামান্য একটু জল ঘুরিয়ে দিলাম। দেখো মিনিট 5 পরে তুলে দেখলাম, দেখো 4-5 মিনিটের মতো লাগে একটা পিঠা। দেখো কি সুন্দর ফুলে গেছে, অসাধারণই হয়। ঠিক এই রকমভাবে আমি সমস্ত পিঠাগুলো সুন্দর করে একটা একটা করে ভেজে নিলাম। সমস্ত পিঠা দেখো সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলেছিল, একটাও কিন্তু ফোলা নেই। আর কি সুন্দর হয়েছে, একটু চালের গুঁড়ো দিয়েছি আর সেদ্ধ চাল আর আতপ চাল দুটো মিশিয়ে দিয়েছি। পিঠাগুলো খুব সুন্দর নরম হয়েছিল খেতে। দেখো কি নরম হয়েছে। এটাকেই আমি এবার দুধের মধ্যে জাল দিব। কি সুন্দর হয়েছে দেখো, এক থালা পিঠা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল। এদিকে আমি এবার দুধ বসিয়ে দিয়েছি। দেখো একটা সসপ্যানের মধ্যে আমি প্রায় এখানে 2 লিটার দুধ দিয়েছিলাম, প্রায় 2 লিটার মতো আমি দুধ দিয়েছিলাম। আর দুধের মধ্যে আমি তেজপাতা দিলাম। দুধটা আমি সুন্দর করে বেশ ঘন করে প্রায় 1.5 লিটার বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি পিঠাগুলো দিয়েছিলাম এক এক করে। পিঠাগুলো এক এক করে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছিলাম। বেশ টকবক টকবক করে সুন্দর করে ফুটান নেওয়ার পরে আমি চিনি দিয়েছিলাম। আমি চিনি গুড় দুটো মিশিয়ে দিয়েই করব, শুধু গুড় দিব না। আর গরম দুধে তো গুড় দেওয়াই যায় না, এখন দুধটা ফেটে যায়, পিঠাগুলো নষ্ট হয়ে যায়। গরম দুধে দিয়ে যদি গুড়টা দিয়ে যদি পিঠাটাকে জাল দেওয়া যায় তাহলে সেই পিঠা আরও টেস্ট হয়। কিন্তু এখানে তো গুড় ভালো পাওয়া যায় না, সেই জন্য আমি আগে চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে পিঠার মধ্যে মিষ্টিগুলো ঢুকিয়ে নিলাম। তারপরে পিঠাটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি গুড়টা দেব। দেখো একটু এলাচ দিয়ে দিলাম। এখনকার গুড় বুঝতেই তো পারছো অতটা টেস্ট কোথায় পাবো, সেই জন্য একটু টেস্টফুল করার জন্য একটু এলাচও আমি দিয়ে দিলাম। দেখো পিঠাগুলো প্রায় আমার দুধের মধ্যে ফোটানো হয়ে গেছে, ডুবে ডুবে যাচ্ছে। দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা, বেশ গাঢ় করে আমি এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। দেখো পিঠাগুলোর মধ্যে দুধটা কত সুন্দরভাবে ঢুকে গেছে, আর পিঠাটাও কিন্তু সুন্দর করে আমার জাল করা হয়ে গেছে। এবারে আমি এই যে গুড়টা দেখো কত সুন্দর কালারটা, কিন্তু টেস্ট কিন্তু একদমই নেই গুড়ের অতটা। দেখো তবুও গুড় দিয়ে না করলে ভালো লাগবে না, তার জন্যে আমি দেখো লাস্টে গুড়টা দিয়ে দিলাম। গুড় দিয়ে নাড়াচাড়া করে প্রায় 10-15 মিনিট আমি সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রেখে দেওয়ার পরে দেখো একটা বাটির মধ্যে আমি তুলে দেখিয়ে দিলাম আমার পিঠাগুলো কেমন হয়েছে। ফ্রেন্ড আমার ভিডিওটা কেমন লাগলো তা লাইক কমেন্ট করে পাশে থেকো, শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো। এরকম পিঠা কার কার পছন্দ ফ্রেন্ড আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কার কার এই সারা পিঠা খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে ফ্রেন্ড, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে খুব